মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। সকাল হয়ে গেছে, তাও আমাদের বাড়িতে মানে ঘরে লাইট জ্বলছে কেন? বাইরে কাল রাত্রির থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই আমরা কিছুক্ষণ আগেই উঠেছি, একটু বেলা করে উঠেছি। মা এখন ওষুধ খাচ্ছে, আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে অলরেডি। মা এখন গুছাবে বিছানা। এই দেখো, বিছানা গুছাতে তো এখন ঘন্টার পর ঘন্টা লাগবে, কারণ এত কিছু বিছানার মধ্যে রয়েছে। কম্বল থেকে শুরু করে বালিশ, কাঁথা সব কিছু গুছাতে অনেকটাই টাইম লাগে। আর বাইরে কাল রাত্রি থেকে আমাদের এখানে টুপুর 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 করে বৃষ্টি হয়েই চলেছে। মনে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়বে, কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টি যেহেতু হচ্ছে, কোনো ঠান্ডা সেরকমভাবে লাগছে না। কিন্তু আমার মনে হয় যখনই রোদ উঠতে আরম্ভ করবে, মানে কড়কড়ে একটা রোদ উঠবে, তখনই কিন্তু আমাদের এখানে জাঁকিয়ে শীত পড়বে। আহা, আর বাইরে বেরোনো যাবে না, জানি না কি হবে। শীতের জামা কাপড় সব কিছু এই ভালো একটা জিনিস। যা এদেরই দেখো, অ্যাডভেস্টারের চাল থেকে দেখো কোন ফাঁকার ভেতরে বিড়ালটা ঢুকেছিল বৃষ্টির জন্য। ওই অ্যাডভেস্টারের টিনের মাঝখানে যে ফাঁকাটুকু নিয়ে আছে, ওর ভেতরে ঢুকেছিল, ওখান থেকে বেরোলো। এই যে ম্যাও 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 আবার আলিশি যাচ্ছে, দেখো ওই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ম্যাও। এ বাবা, ওদের চালে কি ইস্যু করে দিল। এ মা, ম্যাওয়ের কি স্বভাব খারাপ, ওদের চালে ইস্যু। ম্যাও, তুই খুব অসভ্য হয়ে গেছ, তুমি নামো এবার ওখান থেকে। ওই দেখো ম্যাও, দেখেছো এখান থেকে ওখানে ঝাঁপ দিয়ে দিল, দিয়ে এবার গা পরিষ্কার চলছে। ম্যাও, তুমি এরকম আমি জানতাম না। তুমি যেখানেই শো সেখানেই কি করো নাকি? এসব কি অবস্থা তোমার? ওই দেখো ম্যাও চলে যাচ্ছে। ম্যাওয়ের ঠিক রাস্তা জানা আছে, কোথা দিয়ে কোথায় যেতে হয়, দেখেছো? ওই দেখো কোথায় শুধু যাচ্ছে, শুধু দেখো ম্যাও কোথায় যাবে, ও খুঁজে পাচ্ছে না জায়গা। ঠিক ওর জানা আছে ও কোথায় বাস করে, ও ঠিক সেখানেই যাওয়ার জন্য এত অসাধ্য সাধন করে যাচ্ছে। দেখো ও পাহাড় পর্বত ডিঙিয়ে, ওই দেখো ওর কি করতে আরম্ভ করে দিল। আমি কোনোদিন এরকম ম্যাও দেখিনি, লোকের চালে চালে এইসব করে। বুঝতে পারলে তোমরা কি করলো? যারা বোঝার তারা অলরেডি বুঝে গেছো। যাই হোক, ম্যাওটা খুব দুষ্টু। তো এরকম কে করে বলো? কোন ম্যাও এরকম করে? মনে হচ্ছে ওদের ছাদের মধ্যে যাওয়ার ইচ্ছা আছে নাকি? ম্যাও কোথায় যেতে চাইছে সেটাই বুঝতে পারছি না। ম্যাওকে আমি আমার ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি যে ম্যাও কোথায় যাওয়ার চেষ্টা করছে। ওই দেখো ম্যাও ওই কোনায় চলে এসছে, ওখান থেকে মনে হচ্ছে নিচের দিকে ঝাঁপ দেবে নাকি কে জানে। ওখানে স্টে করলো কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবনা চিন্তা করছে, মানে অত দূর থেকে ঝাঁপ দেবো নাকি আমার কি অবস্থা। ওই ঝাঁপ দিয়ে দিয়েছে, অলরেডি ঝাঁপ দিয়ে দিয়েছে ম্যাও। ম্যাওয়ার কাণ্ড কারখানা দেখে আমার তো চলবে না, আমাকে কাজবাজ করতে হবে। আজ যখন আমি বাড়িতে আছি, আজ আমি ঘর দোর পরিষ্কার করবো। আর আমার কাজবাজ তোমরা আজকে দেখবে, আমি শেয়ার করব আজকে আমার কাজবাজ। অনেক দিন বাদে আমি শেয়ার করছি আমার কিছু কাজবাজ, ঠিক আছে? চলো করা যাক। মা অলরেডি পর্দা খুলে দিয়েছে ঘরটা যাতে একটু আলো পড়ে। এখন আলো নেবানো হয়নি। দেখো বালিশের ওপর বালিশ, উফ, একটা মায়ের বালিশ একটা আমার বালিশ, কি ধম্বর মতন লম্বা হয়ে পাহাড় পর্বত হয়ে গেছে। তার মধ্যে আছে এই কম্বল। এ বাবা, বিছানা এরাই অর্ধেক জুড়ে রয়েছে। এইটুকুনি জায়গায় আমি আর মা শুই, বুঝতে পারছো? মাঝখানে ফাঁকাটা দেখো, আর বালিশের জায়গাটা দেখো, বালিশেই ভরে যাবে। আর আমার মা জানে একটু সুন্দর করে গুছিয়ে রাখতে পছন্দ করে, টিপটপ। আমাকে ওই জন্য মানে বিছানা গোছাতে দেয় না। এরকম টান টান করে চাদর নাকি আমি যতই টান টান করি ততই নাকি আর টান টান হয় না। তার জন্য মাই, আমি যথারীতি আজকে কিন্তু মাকে রিকোয়েস্ট করেছি যে তুমি রোজ দিন বিছানা গোছাও, আজকে আমি গুছিয়ে দিচ্ছি। কিন্তু মা বললো না, তোমায় গুছাতে হবে না, আমি করে নিতে পারবো। জানি না সেটা আমার কষ্ট ভেবে নাকি আমার গোছানোটা ঠিক মায়ের পছন্দ হয় না সেই ভেবে, আমি সেটা জানি না।
ওই জন্য তো বলছি, সেটাই তো বলছি, মায়ের পছন্দ হয় না। মায়ের কেউ আসুক না আসুক, ঘর সবসময় টিপটপ থাকবে, এটাই মায়ের পছন্দ। তোমরা অনেকেই প্রশ্ন করেছো আমাকে কমেন্টে যে দিদি তুমি রান্না বান্না ছাড়া আর বাইরের কাজ ছাড়া কি করো। তা আজকে তোমাদের সঙ্গে ভাবলাম যেহেতু বাড়ি আছি, চলো শেয়ার করা যাক যে আমি আর কি করি। দেখো, মেয়েদের অনেক কাজ থাকে। হ্যাঁ, হয়তো আমি এখন বাড়িতে থাকতে পারছি না, যেহেতু সংসার চালানোর তাগিদ আমার মধ্যে রয়েছে, ইনকাম করার তাগিদ আমাকে জোগাতেই হবে, না হলে অসুস্থ বাবা আমাকে কি দেখবে বলো। তাই আমাকে বেরোতে হয়, কিন্তু আমি যে কোনোদিন কিছু করিনি বা করতে পারি না তা কিন্তু একদমই নয়। আমি সব কিছুই মোটামুটি টুকটাক করতে পারি। তা সেই ঘরদোর পরিষ্কার আর এগুলো কিন্তু কম কাজ নয়, কারণ আমাদের বাড়িটা এত ঝাড়পোছ করতে অনেকটা সময় লেগে যায় গো, ওপরটা। আর তারপরে তো নিচ রয়েছেই। আর মা এগুলো কিন্তু একা হাতেই সেরে ফেলে যখন আমি কাজে থাকি। আমি আজ রয়েছি বলে আমি একটু মাকে হেল্প করে দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, এই কোনা ঘুপচি ঝাড় দিতে একটু ভালো করে আমার আবার একটু মানে কাজবাজের প্রতি, যখন আমি কাজ শুরু করে দিই তখন একটু মন দিয়েই করি। আমি কিন্তু ফাঁকি কিন্তু মারি না, তোমরা কিন্তু ভাবে না যেটা লোক দেখানো তুমি ভিডিও করার জন্য করছো, একদমই নয়। এটা আমার বাড়িতে সবাই জানে আমি কাজবাজ করতে মানে ভালোবাসি। কিন্তু হ্যাঁ, বলতে পারো মাঝে মাঝে একটু কুড়েমো করি, একটু করতে, মানে যেহেতু বাইরে কাজ করলে বুঝতেই পারছো যে কতটা ধকল হয়। সারাদিন সেই সকালবেলা বেরোই আর আসি সেই সন্ধে 7:30-8টা, তখন এসে আর এই ধকল সামলাতে গিয়ে আর বাড়ির কোনো কাজই মানে কুটোটি নাড়া হয় না আর কি। তা বাড়িতে থাকলে মোটামুটি হেল্প করার চেষ্টা করি। তারপর মধ্যে বাজার হাট থাকে, দোকান বাজার, মানে বাইরেও যেটুকুনি কাজ থাকে, মানে ইনকাম করা বাদ দিয়ে সেগুলো করতে হয়। তার দরকারি কিছু কাজ থাকে সেগুলো করতে হয়। একদম না পারলে তখন মা আমাকে একটু সাহায্য করে দেয়। আর এখন মা আর আমি বাড়িতে যেহেতু আছি, কথা বলতে বলতে কাজ করে নিচ্ছি, তাতে আমার তাড়াতাড়িও হয়ে যাবে। মা আমাকে বলছিল যে ওপরটা করে ছেড়ে দেয় আজকে এই ঠান্ডার মধ্যে, আর নিচটা যেতে হবে না। আর আমাদের এখানে প্রচণ্ড মেঘলা মেঘলা করেছে, তার মধ্যে 2-1 ফোঁটা বৃষ্টিও হচ্ছে, বেশ না ঠান্ডাটা পড়ার জন্য। আমি মায়ের কথা শুনি, আমি বললাম না না, তুমি আমার কথা শোনো না। আমি তোমাকে যখন বলি তুমি বেলা 4টের সময় কেন চান করছো, তুমি তাড়াতাড়ি করে নাও, কাজ দরকার পড়লে মোছামুছি করতে হবে না, তুমি শোনো না, সারা বাড়ির কাজ করে যাও। আর আমি এখন বাড়ি আছি, আমি করলে তখন তোমার মনে হচ্ছে, সন্তান কষ্ট করলে তখন কিন্তু মায়ের মন কাঁদে, জানো তো। তা আমি কোনো কথা না শুনেই মা ওইদিকে ওপরটা মানে রান্নাঘরটা একটু পরিষ্কার টরিষ্কার করছে, রান্নাবান্না করছে। আমি চলে এসেছি, এই দেখো নিচে বাবার ঘর পরিষ্কার করতে, মানে একটু মোছামুছি করে দিচ্ছি আর কি। যদিও বা এই যে সিঁড়ির তলা টলাগুলো রোজ না মুছলেও হয়, কিন্তু ওই জুতো টুতো পরে আসি তো ওটা বালি কিচকিচ করে মনে হয়, তাই জন্য একটুখানি সবই মুছছি যখন যেকালে। আর ওই দিকটা যেহেতু আমাদের ভাড়া ছিল, এখন আর নেই, এখন ওই দিকটা খালি রয়েছে। তাই ওই দিকটাও তো খালি থাকলে দেখবে ধুলোটা বেশি হয়, তাই ওই দিকটাও একটু মানে খালি ঘরটা, তোমাদের আজকে খালি ঘরটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো ওই ঘরটাও একটু পরিষ্কার টরিষ্কার করে নিলাম। আর মাছের অ্যাকোরিয়ামটা জানো তো অনেক দিন যাবৎ পরিষ্কার করাও হচ্ছে না, আর কিছু মাছও আনা হচ্ছে না, কারণ মাছের অ্যাকোরিয়াম ফাঁকা থাকলে একদমই ভালো লাগে না, তাই না বলো। মাছের অ্যাকোরিয়ামে মাছগুলো এই ঠান্ডা পড়ার আগে আগেই ঠিক ওয়েদার চেঞ্জের সময় না মারা যায়। তাই খালি হয়ে গেছে, শুধু একটা ক্রোকোডাইলই রয়েছে। তা ভাবছি এটাকে পরিষ্কার করে আর একটু ভালো কিছু মাছ নিয়ে আসবো, একটু মানে সাজিয়ে গুছিয়ে রাখবো। দেখা যাক, সব মন চাইলেই তো আর করা যায় না। তবে কয়েকদিন আমি একটু ছুটিতে আছি, কারণ আমার শরীরটা একটু খারাপ, বুঝেছো। ডাক্তার ফাক্তার দেখাতে হবে, তার জন্য আমি একটু ছুটি নিয়েছি। তা এখন এই কাজবাজ, তারপরে ওপরে গিয়ে আবার দেখি। ওপরটা কিন্তু এখনও মোছা হয়নি, ঝাড় দিয়ে আমি চলে এসেছি। ওপর মোছাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করি। নিচটা পুরো মোছা হয়ে গেল, দেখতেই পেলে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
এবার যাচ্ছে ওপরে, ওপরটা এখনো মোছা হয়নি। বাবা দিকে চান করে পুজো দিতে গেছে, যাই হোক নম নম করে হাঁপিয়ে গেছি। বাথরুম টাথরুম একেবারে পরিষ্কার করে দিয়ে চলে আসলাম। মানে বাথরুম বলতে আর কিছু করি না, বাথরুমটা একটু ঝাঁটিয়ে দিলাম আর কি। মা দিয়ে কি করছে আমি জানি না। এবার এই ওপরের ঘর তোর মোছামুছি করবো, বুঝেছ? কত কাজ, এই কাজ মা একা হাতে করে। আজকে আমি কিছুটা করে দেখলাম কেমন লাগে। যদি আমার বাড়ি যখন থাকতাম আগে আমি করতাম মোছামুছি সব কিছুই, কিন্তু এখন আর সেভাবে করে ওঠা হয় না, কারণ যেহেতু আমি কাজে যাই। চলো, এইটা তো তোমরা মুছতে সবসময়ই দেখো, মোছামুছি কাজকর্ম আগেও দেখেছো আগের ভিডিওতে বা এখন, যাই হোক এখানে টুকটাক কাজ করতে তোমরা দেখতেই পাও আমাকে, কিন্তু নিচের তলার কাজ করতে দেখা যায় না। নিচের তলা আসলে সব কিছু না ওরকমভাবে শেয়ার করা যায় না, কি করবো বলো? সব কিছু শেয়ার করতে গেলে তো বিশাল বড় লম্বা, আজকে তাই ভিডিওটা কত লম্বা হবে আমি জানি না। মা আবার এখানে তরকারি পত্র করতে আরম্ভ করে দিয়েছে। দেখো কিসের তরকারি করছো মা? সিম, আলু, বেগুন, বড়ি দিয়ে তরকারি। এটা কি রেখেছে এখানে শাকের মতো? ও ধনে পাতা। আর ওই যে বড়ি ভাজা। এখানে আর এটা কি? বড়ি ভাজা। বড়ি ভেজে রেখেছো? ও এতগুলো বড়ি? বড়ি ভাজা খেয়ে একটু বড়ি না দিলে, আর এই যে আলু, বেগুন, সিম তরকারি দিয়ে। তরকারি ফুটছে কড়াইতে, বড়িগুলো দিলেই মানে একটু শুকিয়ে আসবে, আর বড়িগুলো দিলেই হয়ে যাবে মায়ের রান্না। আমি একটু জল খেয়ে নিই, জল খেয়ে আমার কাজ বাজ করবো। কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ঠিক আছে? নাহলে অনেক লং হয়ে যাবে। তা আমার কাজ বাজ তোমাদের সঙ্গে আজকে অনেকদিন পর শেয়ার করলাম। ওই ঝাড় দেওয়া মশাইয়ের থেকে বেশি দেখানোর ক্ষমতা আর নেই, কারণ ক্ষমতা নেই মানে কি, তোমাদের দেখালে কত বড় ভিডিওটা হবে বলো। এখনো আমার কাজ শেষই হয়নি, এখনো উপরতলাটা পুরোটা মুজো, আর মেঘলা মেঘলা ওয়েদার ভালো লাগে না। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এভাবেই আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আজকের মতন বাই বাই।